সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে, যেটা আসলে এখনো চোখের সামনে ভাসে হাদির চেহারাটা। হাদি এই কবিতা বলে, হাদি কথা বলে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেটা আমাদের চোখ বন্ধ করলেই দেখি। যারা আমরা আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছে, আমরা ভুলতে পারি না এই হাদিকে। এই হাদিকে মারার পিছনে যে সকল সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে আসলে গ্রেপ্তারও করতে পারতেছে না এই ব্যর্থ সরকার। আমরা দেখেছি ভিপি নুরুল হক নূরের উপর যখন হামলা করেছে, তার বিচারের কোনো ফয়সালা এখন পর্যন্ত এই অথর্ব উপদেষ্টা পরিষদ করতে পারে নাই। ভাইয়েরা আমার, সেই জায়গা থেকে সন্ত্রাসীরা সাহস জুগিয়েছে। এখন বলতে গেলে এটা বলতে হয়, হাদিকে মারার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে এইটা দেখেছি। এই হাদির ভাষায় যদি বলি, উপদেষ্টার ভাঙ্গা দিতে হবে, দেখতে হবে না ভাইয়েরা আমার। এই কোন উপদেষ্টা যদি এই হাদির বিচার কার্যকর করতে না পারে, উপদেষ্টাদের সার্বভৌম ভাঙ্গা দিতে হবে। দুঃখিত, হাদির ভাষায় বলেছি। ভাইয়েরা আমার, আমি বলতে চাই, এই হাদি আমাদের লোকান্তরে থাকবে সবার সাথে। এই হাদি আমাদের মাঝেই বেঁচে থাকবে ইনশাল্লাহ। আমরা একে একে সবাই হাদি, কারণ হলো এই হাদি আমাদের মাঝে ছিল। আমরা আরো বলতে চাই, উপদেষ্টা পরিষদ দিয়া কোনো কাজ হবে না। দেশ পরিচালনা করতে যারা ব্যর্থ হয়েছেন, আমি আবারও বলছি, যদি সন্ত্রাসী ভারত যে পালিয়ে থাকে, তাকে দেশে আনুন, শাস্তি দিন, না হলে উপদেষ্টা পদ ছেড়ে দিন। যদি উপদেষ্টা পদ না ছাড়েন, আপনাদের মতো এই উপদেষ্টা পরিষদ সরাতে সময় লাগবে না। আমি এখনো বলছি, আমরা বলছি, এই উপদেষ্টা পরিষদকে পদত্যাগ করতে হবে। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, না হলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলন করবো ইনশাল্লাহ।